নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। আজ আমরা চলে এসেছি প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ পায়রাডাঙ্গায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ অন্তিম দিন। তো আজ অন্তিম দিনে জেনে নেব সকল গার্জেনদের মূল্যবান অভিমত। চলুন এবার কিছু গার্জেনদের সাথে কথা বলা যাক। আপনার স্টুডেন্ট এবছর তো এক্সাম দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার স্টুডেন্টের পরীক্ষা কেমন হবে মনে হচ্ছে আজকে? আশা করছি তো ভালোই হবে। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? এই গার্লস স্কুলে পড়ে, প্রীতিনগর গার্লস স্কুলে পড়ে। আচ্ছা, আজকে কি সাবজেক্ট পরীক্ষা আছে? আজকে ভূগোল আছে। ভূগোল আছে। তো কিরকম পার্সেন্টেজ পাবে মনে হচ্ছে আজকে? আশা তো করছি 80%, 80 না সরি, অ্যাটলিস্ট 60% হলে পরে 60 বা 70। আচ্ছা, সারা বছরের প্রস্তুতি কেমন ছিল? খুব ভালো। খুব ভালো। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, পরিবহন ব্যবস্থা কিরকম আছে? মানে পরীক্ষা চলাকালীন যে আপনারা না, যাতায়াত মোটামুটি তো করছেন? ভালোই, ভালোই আছে? সবাই ঠিক মতনই আসা যাওয়া করছে। আচ্ছা প্রথম অবস্থায় তো আমাদের ভয় লাগছিল যে সবাই ঠিক মতন যাওয়া আসা করতে পারবে কিনা, আচ্ছা কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে লোকে বেশ মোটামুটি ভালোই যাওয়া আসা করে। আর স্কুলের ম্যাডাম আর টিচারদের ব্যবহার কিরকম? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আপনার স্টুডেন্টকে আর কোনো কিছু অ্যাক্টিভিটিস করে? কোনো হ্যাঁ, কিছু? ও নাচ করে। আচ্ছা বিভিন্ন আগে তো আঁকা থাকা করতো, বাট এখন এই মুহূর্তে নাচ টাচ করছে না, এখন এই পরীক্ষার প্রস্তুতির জন্য। আগামী দিনে আবার নাচ টাচ করে, মোটামুটি 5th ইয়ার চলছে এরকম। আচ্ছা, আপনাদের কোথাও কোনো অভিযোগ নেই তো? না না, একদম কোনো বিষয়? একদম নেই। এখানকার পরিষেবা খুব ভালো। এখানকার যারা এটাকে দেখছেন বা পুলিশ কমিশনার যারা আছে তারা খুব ভালো। ঠিক আছে, আশা করছি সবকিছু ভালোই হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনির্মল চক্রবর্তী। আচ্ছা, আপনার স্টুডেন্টের এক্সাম কেমন হবে মনে হচ্ছে আজকে? খুব ভালো। আচ্ছা, আজকে কি সাবজেক্ট পরীক্ষা আছে? আজ জিওগ্রাফি। জিওগ্রাফি। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। সবসময় বলছে পড়াশোনা একটু কম করে, কিন্তু একটু মেধা ছিল। আচ্ছা কিন্তু একটু যদি ঠিকমতো পড়াশোনা করতে হয়তো আমার ভেতরে যে কনফিডেন্স ছিল যে মেয়ে হয়তো আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু তাতে বলছে বাবা তুমি নিশ্চিন্তে কোনো চাপ রেখো না, আমি 80% মিনিমাম মার্কস রাখবো। তারপর নিশ্চয়ই ওর আরো কনফিডেন্স আছে, নিশ্চয়ই হয়তো আরো ভালো করবে। আচ্ছা, তো এই পর্যন্তই আর কি। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? আমার স্কুল পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর গার্লস। আচ্ছা, সারা বছরের প্রিপারেশন কেমন ছিল? সারা বছরে ওর মোটামুটি অ্যাভারেজ প্রিপারেশন খারাপ নেই, ভালোই আছে আর কি। আচ্ছা ও স্টুডেন্ট গার্লস স্কুলে যারা আছে এ পর্যন্ত এখনো পর্যন্ত স্টুডেন্ট যারা মোটামুটি যে টোটাল আর কি ওদের যে স্টুডেন্ট, তার মধ্যে অ্যাভারেজ 10 জনের মধ্যে ওরা সবসময় সারা বছর থাকে। আচ্ছা, পরিবহন পরিষেবা কেমন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে? ভীষণ ভালো। আমাদের এখানে কমিউনিকেশন সেই দিয়ে কোনো ডিস্টার্ব ছিল না, এবং আমাদের পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর বয়েজে যেখানে এই গার্লসের সিট পড়ে, জেনারেলি এত পরিবেশ ভালো, এত পরিস্থিতি ভালো, অনুকূল পরিবেশ। এবং এই অনুকূল পরিবেশে আমাদের মাস্টারমশাইরা, এবং এই স্কুলের আমি একজন সাধারণ কর্মচারী, যদিও গ্রুপ ডি স্টাফ, হ্যাঁ যদিও ক্যাজুয়াল, কিন্তু সেই সঙ্গে আমরা সকলের সঙ্গে সকলে কোঅপারেট করে, হেডমাস্টারমশাই থেকে শুরু করে এবং প্রতিটা মাস্টারমশাই, এবং খুব মানে খুব চিন্তার সঙ্গে, এবং স্কুলের ছেলেমেয়ের ডেস পাস না হওয়া পর্যন্ত তারা দায়িত্বশীলভাবে কাজ করে। আচ্ছা, এবং দায়িত্বের সঙ্গে কাজ করে, এবং অভিভাবকদের যদি কোনো রকম কোনো ডিস্টার্ব হয়, এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়েছে, এখানে আশাকর্মীরা থেকে শুরু করে যারা আমাদের স্কুলে যারা এই সমস্ত যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে ছেলে মেয়ে, সেই ক্ষেত্রে তারা যে ধরনের চেষ্টা, সেই চেষ্টায় সম্পূর্ণই আমাদের স্কুল সফল, এবং নদিয়া জেলার মধ্যে আমাদের স্কুলের একটা সত্তা বহন করে, এটা আমরা জানি। সেই সময় আমাদের গর্ব হয় যে পায়রাডাঙ্গা স্কুল অনেক জায়গা থেকেই অনেক বেশ মানে হাইলি উন্নত, এটা আমার ধারণা। সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের রেজাল্টও স্বাভাবিকভাবে সারা বছরই খুব কম বেশি ভালো হয়। আচ্ছা, এটা হয়ে আসছে এইটুকু পর্যন্ত। আমি পড়াশোনার পাশাপাশি আপনার স্টুডেন্ট আর কি করে, মানে কি করতে ভালোবাসে? মানে আমার মানে জেনারেলি আমার মেয়ের কথা বলছেন তো, তা আমার মেয়ে ও ছোটোবেলা থেকে ওর প্যাশন ছিল ফটো। তা ও কলকাতাতে ফটোগ্রাফি করে। আচ্ছা, এই মুহূর্তে ও যে গ্রুপগুলোর সঙ্গে আছে, ওর গ্রুপের সঙ্গে মানে ওর ও খুব কম বয়স, যারা একটু আছে ওর থেকে সবাই সিনিয়র এবং খুব ভালো অভিজ্ঞ। ও সেই টিমগুলোর সঙ্গে ও কোঅপারেশন করে। সম্পূর্ণটা ব্যাপারগুলো আমি জানি না, মানে কিন্তু ওদের টিমেদের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি। কলকাতার উপরে ওই যে পরীক্ষা দিয়েই বলছি কালকেই বাবা আবার চলে যাবো। ওরা ওকে যারা গ্রুপে আছে খুব ভালো ছেলে মেয়ে, ওরা রীতিমতো দেখলাম সকালে উইশ জানায় ওকে, এবং বিকেলে যখন ও বাড়ি ফেরে তখনও পর্যন্ত উইশ জানায়। এই ক্ষেত্রে আর কি এটুকু বলতে পারি। আপনার স্টুডেন্ট এইচএস পাস করার পর আগামী দিনে কি না হাই স্টাডি করার ইচ্ছা আছে? ও তো এই মুহূর্তে আমরা যেটা বলছি যে এখন বর্তমান যুগে যে চাকরি বাকরি এসএসসি বা অমুক তমুক যে একটা সমস্যার যে জায়গা তৈরি হচ্ছে, সে জটিলতা থেকে কতটা মানসিক দিক দিয়ে ওই জায়গায় পূর্ণ করতে পারবে সেটার দিক দিয়ে অতটা আস্থা একটু দুর্বল।
কিন্তু সেই ক্ষেত্রে মনে হচ্ছে ওর যেটা প্যাশন আছে, বলছে বাবা আমি জার্নালিজম নিয়েই পড়ি। পড়ে আমি সেদিকে যেহেতু ও ইংরেজিতে জেনারেলি বাংলা মিডিয়ামও পড়েও, ও হয়তো এটা গর্বের বিষয় নয়, এটা আদর্শের বিষয়। আমাদের একটা জেনেটিক পরিবার ছিল, সেই পরিবারের জিন অনুযায়ী ইংলিশে শুধু দারুণ সুপার, মানে খুব ভীষণ ভালো কথা বলতে পারে, ওর প্রোনাউন্সিয়েশন, কথাবার্তা বলা, এগুলো ওর ভীষণ ভালো। মানে এটা মানে ঈশ্বরের আশীর্বাদ। মানে এবং আমার যে দুর্বল জায়গা থেকে আমি যেভাবে চেষ্টা করে চলছি, সেই চেষ্টায় আমার কাছে মনে মনে বলছি, এটা আমি ডাইরেক্টলি বলি না, কিন্তু আজকে বলতে বলছি আমার ভেতরে মনে হচ্ছে যেন আমি সফল হচ্ছি কোথাও আস্তে আস্তে। দেখি এখন সকলের আশীর্বাদ, আপনাদেরও আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ, সবার শেষে তো এটা আছেই। আপনার নাম? আমার নাম আনন্দগোপাল সরকার, কিন্তু এটা সবাই চেনে না। আমাকে সুবল বললে আমাকে সবাই চেনে মোটামুটি। আচ্ছা, এলাকায় আমার সেটুকু একটা সামাজিক অবস্থানও আছে, যেটা মানুষের জন্য কাজ করি, তার জন্যে। আরবিন লাইভ 24 নিউজ চ্যানেল, আজ আমরা চলে এসেছি পায়রাডাঙ্গায় প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তো আজকে আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমরা জেনে নেব আজকে যে ভূগোল পরীক্ষা হচ্ছে এবং কী কী সাবজেক্ট পরীক্ষা আছে, তার সাথে সাথে পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো এবং তাদের পরীক্ষা কেমন হলো এবং তার সাথে সারা বছরের প্রস্তুতি কেমন ছিল। বলো বোন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, কোশ্চেন খুব কমন ছিল। আচ্ছা, কোন স্কুল? আমাদের গার্লস স্কুল, প্রীতিনগর গার্লস স্কুল। প্রীতিনগর গার্লস স্কুল। সারা বছরের প্রস্তুতি কেমন ছিল? সারা বছরের মোটামুটি প্রস্তুতি ভালো ছিল, আশা করেছিলাম ভূগোল পরীক্ষা ভালো হবে, তো ভালো হয়েছে। ভালো হয়েছে। আজ কি সাবজেক্ট ছিল? ভূগোল। ভূগোল ছিল। আর কত পার্সেন্টেজ পাবে আশা করছো আজকে পরীক্ষার পরে? আমাদের এখানে 70-এর পরীক্ষা হয়েছে, তো 70-এ আশা করছি 60 আশা করছি। আচ্ছা, আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগের পরীক্ষাগুলো ভালো। ভালো হয়েছে। হলে গার্ড কেমন ছিল? হলে গার্ড খুব ভালো ছিল, মানে একটু কড়াকড়ি ছিল গার্ড। আচ্ছা, এইচএস পাস করে আগামী দিনে হাই স্টাডি কি নিয়ে করার ইচ্ছা আছে বা কি নিয়ে করতে? অনার্স নিয়ে ইচ্ছা আছে, জয় বিদ্যা কলেজে। আচ্ছা, আর কোশ্চেন পেপার কেমন ছিল? কোশ্চেন পেপার ভালো ছিল। ভালো ছিল। কেমন হলে ভালো হতো মনে হচ্ছে কোশ্চেন পেপার? কোশ্চেন পেপারে ব্রড কোশ্চেনগুলো একটু ঘোরানো ছিল, মানে পদ্ধতিগত দিকে কোশ্চেন ঘোরানো ছিল, কিন্তু ওটা একটু যদি আরো কমন হতো তাহলে আরো ভালো হতো। আর পরীক্ষা কেমন মনে হচ্ছে? তোমার পরীক্ষা ভালো হলো না বন্ধুদের? কি মনে হচ্ছে? আশা করছি যে সবার পরীক্ষাই ভালো হয়েছে, আমার সাথে সাথে। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি কোনো পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? হ্যাঁ, ফটোগ্রাফি করি আমি। ফটোগ্রাফি। আচ্ছা, আর আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তো স্কুল লাইফকে তো মিস করবে আর স্কুলকেও মিস করবে, তা তাদের মধ্যে আজকে স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে বন্ধুদের সাথে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো আশা করবো যোগাযোগ থাকবে সবার সাথে। আজ স্কুলে কোন টিচার সবচেয়ে বেশি ফেভারিট ছিল? আর আমাদের স্কুলের সব থেকে ফেভারিট ছিল আমাদের মৌমিতা ম্যাম। আর তোমার মানে ফিজিক্যাল সায়েন্স পড়াতো, আর তারপরে তোমার ভালো পড়াতো ইংলিশ, ক্যামে খুব ভালো পড়াতো। আচ্ছা, আর স্কুল লাইফ তো মিস হবে? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই মিস হবে। কি সাবজেক্ট ফেভারিট? হিস্ট্রি। হিস্ট্রি। কি নাম তোমার? আচ্ছা, ওকে, আর্মি লাইফের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বলো বোনরা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কি সাবজেক্ট পরীক্ষা ছিল আজকে? জিওগ্রাফি। তো সারা বছরের প্রস্তুতি কেমন ছিল? ছিল ভালো। কিরম পার্সেন্টেজ পাবে আশা করছো আজকের পরীক্ষার পরে? 75। বাহ, খুব ভালো। আর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, এইচএস পাস করে আগামী দিনে কি না হাই স্টাডি করার ইচ্ছা আছে? এইচএস পাস করার পরে আগামী দিনে কি না হাই স্টাডি করার ইচ্ছা আছে? সংস্কৃত নিয়ে। আচ্ছা, কোন সাবজেক্ট বেশি ফেভারিট? সংস্কৃত। আচ্ছা, আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তো স্কুল লাইফ তো মিস হবে, স্কুল লাইফ প্লাস স্টুডেন্ট বা ফ্রেন্ডদেরকে প্লাস টিচারদের, তো কি মনে হচ্ছে মানে এই বিষয়ে কি বলবে? স্কুল লাইফ এটাই তো লাস্ট জীবনের স্কুল লাইফ, লাস্ট অবশ্যই সবাইকে মিস করবো। তো আমার আর কোনোদিন যদি আমরা এটা করবো না, এটা ভেবে খুব দুঃখ লাগছে। আচ্ছা, কি নাম? স্বস্তিকা বিশ্বাস। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। ভালো হয়েছে। কি সাবজেক্ট পরীক্ষা ছিল আজকে? জিওগ্রাফি। তো সারা বছরের প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল। ভালো ছিল। হ্যাঁ। কিরম পার্সেন্টেজ পাবে আশা করছো আজকের পরীক্ষার পরে? 60 থেকে 70। আচ্ছা, পরীক্ষার প্রশ্নপত্র কেমন এসছে, মানে কিরকম মনে হচ্ছে? অনেকই কমন পেয়েছি, আমরা কমনই আছি। কমন আছে? হ্যাঁ, সেরকম ঘুরিয়ে যে প্রশ্ন ব্যাপারটা, ওই ব্যাপারটা নিয়ে একটু শর্টের মধ্যে প্রশ্নগুলো করেছে। আচ্ছা, অন্য সাবজেক্টের তুলনায় কমন আছে। কমন আছে।
আচ্ছা, কি মনে হচ্ছে তোমার পরীক্ষা বেশি ভালো হলো বোন নাকি না বন্ধুদের, কি মনে হচ্ছে? যে যেরকম প্রিপারেশন নিয়ে এক্সাম দেবে তার তো তেমনই হবে। আমার থেকে বেটার অনেকেই আছে, আমি আচ্ছা। বলবো না আমি বেটার বা আমারই বেশি ভালো হচ্ছে, আমার থেকে ভালো হয়েছে অনেকে। কোন সাবজেক্ট বেশি ফেভারিট? All science। পল সায়েন্স। আচ্ছা, আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, তো কেমন লাগছে? আজকে মানে খুবই একদিকে ভালো লাগছে যে এক্সাম শেষ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যে আর কোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে না, আর একসঙ্গে পড়তে যাবো এই কথা বলবো না, স্কুলে গিয়ে জায়গা রাখি, এইগুলো খুব মিস করবো আজকের পর থেকে। কাল থেকে আর স্কুলে টিচার ফ্রেন্ডদের সাথে তো আর দেখা হবে না, না, তো তাদের সবাইকে কতটা মিস করবে? অনেকটা মিস করবো। বলতে যে একটা কথা, সবাই যেখানেই থাকিস ভালো থাকিস, এই যে স্কুল লাইফের পরে বন্ধুত্বটাকেও নষ্ট করিস না। কলেজে একসঙ্গে হয়তো নাও পড়তে পারে, কিন্তু একটা ফোন করে জিজ্ঞেস করাই যায় বান্ধবী কেমন আছিস, এটুকুনি করার জন্য সবাইকে। তাই রেজাল্ট আউট হওয়ার পরে তো স্কুল ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবে কেমন লাগছে? স্কুলটাকে মানে খুবই মিস করবো, এতগুলো বছর কাটিয়েছি এই স্কুলটাকে মিস করবো বলে 11 আমি স্কুলটাকে চেঞ্জও করিনি, যে আচ্ছা। দুটো বছর আমি নতুন করে স্কুল চেঞ্জ করতে চাই না। আচ্ছা। এটাই স্নিগ্ধা বলতে। আচ্ছা, আরবিন লাইফের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজ আমরা চলে এসেছিলাম পায়রাডাঙ্গা প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 অন্তিম লগ্নে পৌঁছে গেলাম। এতদিন ধরে আমরা রানাঘাট প্রায় অধিকাংশ স্কুলের এইচএস এক্সাম স্টুডেন্ট ও গার্জেনদের মতামত প্রেজেন্ট করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আরবিন লাইফ 24 নিউজ চ্যানেলের এইচএস এক্সাম 2024-এর প্রোগ্রাম। আমাদের তরফ থেকে সকল এইচএস পরীক্ষার্থীর জন্য রইল অনেক শুভকামনা ও শুভেচ্ছা। আপনারাও আশীর্বাদ করবেন যাতে তারা একটু সুন্দর ভবিষ্যৎ জীবনের দিকে এগিয়ে যেতে পারে।